হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে ভারতের হ্রদসমূহ তাদের অবস্থান সম্পর্কে ডিটেলস জেনে নেব এবং তার সাথে আছে 20টি এমসিকিউ কোশ্চেন উত্তর, যা তোমাদের আগামী অল গভর্নমেন্ট জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে ফার্স্টে আমরা ডিটেলসটা জেনে নেব, হ্রদের অবস্থান, রাজ্য এবং অতিরিক্ত তথ্য সম্বন্ধেও আমরা জেনে নেব। তো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখে নেব কি আছে, রাজ্য, হ্রদ এবং অতিরিক্ত তথ্য। রাজ্যের মধ্যে কি আছে, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যে কটি হ্রদ আছে? 3টি। 1 পূর্ব কলকাতার জলাভূমি, 2 জোর পোখরি এবং 3 মিরিক হ্রদ। তোমরা এইভাবে মুখস্থ করতে পারো। পশ্চিমবঙ্গে 3টি হ্রদ আছে, পূর্ব কলকাতার জলাভূমি, 2 হচ্ছে জোর পোখরি এবং 3 মিরিক হ্রদ। দ্বিতীয় নম্বর রাজ্য কি আছে? তামিলনাড়ু। তামিলনাড়ুর হ্রদ কি কি আছে? 1 হচ্ছে উদাক্কাম হ্রদ, 2 হচ্ছে উটি হ্রদ, 3 হচ্ছে কোদাই কানাল হ্রদ। তারপর আর কি আছে? আসাম আছে। আসামের 3টি হ্রদ কি কি আছে না, হাফলং হ্রদ, 2 সোনবিল হ্রদ, 3 হচ্ছে চান্ডুবি হ্রদ। ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে কী কী হ্রদ আছে না, পুলিকট হ্রদ আর কল্লেরু হ্রদ আর নাগার্জুন সাগর। এর মধ্যে অতিরিক্ত তথ্যর মধ্যে কি পড়ে নেব? অন্ধ্রপ্রদেশে পুলিকট হচ্ছে সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের তীরে অবস্থিত। ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে কৃষ্ণা ও গোদাবরীর মধ্যবর্তী বদ্বীপ হ্রদ এটা। বিহার রাজ্যে কি আছে? বিহার রাজ্যে আছে কানওয়ার হ্রদ। একটাই হ্রদ আছে এবং এটি এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটি এশিয়ার অশ্বক্ষুরাকৃতি হ্রদ। গুজরাট কি আছে? সর্দার সরোবর আছে, নারায়ণ সরোবর আছে, নল সরোবর, 4 হচ্ছে হামিরসার হ্রদ এবং গোপী হ্রদ। 5টা হ্রদ আছে গুজরাটে। ঠিক আছে। অতিরিক্ত তথ্যের মধ্যে কি পড়ব? নল সরোবর এটি পক্ষী অভয়ারণ্য। নল সরোবরটি এটি হচ্ছে পক্ষী অভয়ারণ্য। আর কানওয়ার হ্রদটা কি আছে? এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি। তোমাদের কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে, এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোনটি বা কোন রাজ্যে আছে, এইভাবে কোশ্চেন আসবে। পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী রাজ্য কি আছে? চণ্ডীগড়। চণ্ডীগড়ে হ্রদ একটাই, সেটা হচ্ছে সুখনা হ্রদ। চণ্ডীগড় রাজ্যে সুখনা হ্রদ আছে। হরিয়ানাতে 4টি হ্রদ আছে, ব্লু বার্ড হ্রদ, দমদমা হ্রদ, সুরজকুণ্ড আর 4 নম্বর হচ্ছে বরখল হ্রদ। তারপরে কি আছে? হিমাচল প্রদেশে কটি হ্রদ আছে? 5টি। চন্দ্রতাল হ্রদ, ভিগু হ্রদ, গোবিন্দসাগর হ্রদ, মহাকালী হ্রদ এবং 5 নম্বর হচ্ছে পং হ্রদ। তারপরে জম্মু কাশ্মীরে কি আছে না, ডাল হ্রদ, পেঙ্গু হ্রদ, শেষনাগ হ্রদ আর হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে। আচ্ছা, এখানে ডাল হ্রদকে একটি শ্রীনগরের গহনা বলা হয়। ঠিক আছে, এটিকে শ্রীনগরের গহনা বলা হয়। আর উলার হ্রদকে কি বলবো? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
তারপরে কি আছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য হ্রদ কটি আছে? 3টি। ভোজ হ্রদ, ছোটা ছোটা তালাও, 3 নম্বর হচ্ছে তাওয়া জলাধারা। কেরালা, কেরালার কটি হ্রদ আছে? অষ্টমহতি হ্রদ, পূর্ণামাদা হ্রদ, ভেম্বানাথ হ্রদ। এর মধ্যে অতিরিক্ত কোশ্চেন কী হবে না, ভেম্বানাথ কেরালার বৃহত্তম হ্রদ, ভারতের দীর্ঘতম হ্রদ বলা হয়। ঠিক আছে, কেরালার বৃহত্তম হ্রদ এবং ভারতের দীর্ঘতম হ্রদ। তারপরে কি আছে কর্ণাটক। কর্ণাটক হচ্ছে হ্রদ কটি আছে? 3টি। উলসুর হ্রদ, কারাঞ্জি হ্রদ ও লিঙ্গাম বুধি হ্রদ। মহারাষ্ট্র রাজ্যের হ্রদ কটি আছে? 3টি। গোরেওয়াড়া হ্রদ, সেলিম আলী হ্রদ এবং শিবসাগর হ্রদ। আচ্ছা, সেলিম আলী হ্রদটি ভারতের পক্ষী মানব সেলিম আলীর নামে নামাঙ্কিত হয়েছে। তাহলে সেলিম আলী হ্রদটি কার নামে নামাঙ্কিত হয়েছে? না সেলিম আলীর নামে, ভারতের পক্ষী মানব সেলিম আলীর নামে। আচ্ছা, রাজস্থানে কটি হ্রদ আছে? 3টি। আনা সাগর হ্রদ, পুষ্কর হ্রদ, রামগড় হ্রদ। এখানে পুষ্কর হ্রদটি লুনি নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, এরপর আছে কি উড়িষ্যা একটি হ্রদ আছে, সেটি হলো চিল্কা। উড়িষ্যার একটি হ্রদ কি? চিল্কা ভারতের বৃহত্তম হ্রদ এবং উপহ্রদ। এটি ভারতের বৃহত্তম এবং উপহ্রদ। তারপর কি আছে মণিপুরে কটি হ্রদ আছে? একটি হ্রদ আছে, অর্থাৎ লোকতাক হ্রদ। কেইবুল লামজো নামক পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এই হ্রদে অবস্থিত। কেইবুল লামজাও নামক পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এই হ্রদে অবস্থিত। তারপরে কি আছে মেঘালয় রাজ্যের হ্রদ হচ্ছে কি? উমিয়াম হ্রদ। অতিরিক্ত তথ্যের মধ্যে কি পড়ে নেব আমরা না, বারাপানি হ্রদ নামেও পরিচিত এটি। উমিয়াম হ্রদটি বারাপানি হ্রদ নামেও পরিচিত। তারপরে কি আছে সিকিমের হ্রদ হচ্ছে গুরুদমার হ্রদ, ছাঙ্গু হ্রদ, ছোলামু হ্রদটি ভারতের উচ্চতম হ্রদ। ঠিক আছে, উত্তরপ্রদেশ হ্রদের সংখ্যা 3টি। গোবিন্দবল্লভ পান্থ সাগর, মতি ঝিল, 3 নম্বর হচ্ছে রামগড় তাল হ্রদ। গোবিন্দবল্লভ পান্থ সাগরটি ভারতের বৃহত্তম মানব নির্মিত হ্রদ। ঠিক আছে, ভারতের বৃহত্তম মানব নির্মিত হ্রদ গোবিন্দবল্লভ পান্থ সাগর। এটি কোথায় আছে? না উত্তরপ্রদেশ। তোমাদের এইভাবেও কোশ্চেন আসতে পারে, মতিঝিল কোন রাজ্যে আছে, বা উত্তরপ্রদেশের কোন হ্রদটি, 4টে অপশান দিয়ে দিতে পারে। এরকমই অনেক কোশ্চেন তৈরি করেছি, তার মধ্যে 20টি প্রশ্ন আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। আচ্ছা, তারপরে কি আছে উত্তরাখণ্ড হ্রদের সংখ্যা 3টি। ভীমতাল, নৈনিতাল ও স্কেলিটন হ্রদ। ভীমতাল হলো সি আকৃতির হ্রদ। ভীমতালটি দেখতে কেমন? সি এর মতো। আর নৈনিতাল বৃক্কের আকৃতির। তেলেঙ্গানায় হ্রদের সংখ্যা: ভদ্রকালী হ্রদ, হুসেইন সাগর হ্রদ, হিমায়ত সাগর। হুসেইন সাগর হলো হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদকে যুক্ত করে। এবার আমরা কয়েকটি কোশ্চেন দেখে নেব, যেমন যে কোশ্চেনগুলো আমাদের আগামী WBP, KP এবং আদার্স
যে কোনো গভর্নমেন্ট জবে এই কোশ্চেনগুলো আসে আর এইভাবেই আসে, তাই তোমাদের আমি সেইভাবেই কোশ্চেনগুলো রেডি করেছি। 20টি প্রশ্ন আছে, তোমরা খুব ভালো করে দেখে নাও। আর আগের চার্টগুলো তোমরা পারলে খাতায় লিখে নেবে, খাতায় ভালো করে সুন্দর করে নোট করে নেবে। আমি যেভাবে লিখিয়েছি সেভাবেই নোট করবে, তাহলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে এবং খুব ভালো মনেও থাকবে, পরীক্ষায় দিলেই তোমরা পারবে। পেঙ্গু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আজকের প্রথম প্রশ্ন কি আছে, পেঙ্গু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশান ডি জম্মু কাশ্মীর? পেঙ্গু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান ডি জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন কি আছে, সাততাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সাততাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি কেরল, নাকি অপশান ডি মণিপুর? সাততাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সাততাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি কেরল, নাকি অপশান ডি মণিপুর? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশান বি উত্তরাখণ্ড। 3 নম্বর প্রশ্ন কি আছে, কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? কল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? উত্তর কি হয়ে যাবে? না, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। 4 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদের নাম কি? ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদের নাম কি? অপশান এ চিল্কা হ্রদ, অপশান বি সম্বর হ্রদ, অপশান সি পুষ্কর হ্রদ, নাকি অপশান ডি উলার হ্রদ? উত্তর হবে অপশান এ চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদের নাম কি? চিল্কা হ্রদ। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের কোশ্চেনই বারবার আসে, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, এইভাবেই কিন্তু আসে কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন কি আছে, কালীভেলি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কালীভেলি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কেরল, নাকি অপশান ডি মণিপুর? কালীভেলি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কালীভেলি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশান বি তামিলনাড়ু। 6 নম্বর প্রশ্ন কি আছে, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি উড়িষ্যা, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান সি উড়িষ্যা। 7 নম্বর প্রশ্ন কি আছে, কেরলের বৃহত্তম হ্রদের নাম কি? কেরলের বৃহত্তম হ্রদের নাম কি? অপশান এ ভীম্বানদ হ্রদ, অপশান বি সম্বর হ্রদ, অপশান সি অষ্টমুদি হ্রদ, নাকি অপশান ডি উলার হ্রদ? কেরলের বৃহত্তম হ্রদের নাম ভেম্বানদ হ্রদ। 8 নম্বর কি আছে, ডাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ডাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি কেরল, অপশান ডি অন্ধ্রপ্রদেশ?
ডাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? ডাল হ্রদ অবস্থিত শ্রীনগর। 9 নম্বর প্রশ্ন কি আছে? ভারতে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? ভারতে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? অপশান এ চিল্কা হ্রদ, অপশান বি সম্বর হ্রদ, অপশান সি পুষ্কর হ্রদ, নাকি অপশান ডি উলার হ্রদ? উত্তর হবে অপশান বি সম্বর হ্রদ। 10 নম্বর প্রশ্ন কি আছে? রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশান বি হিমাচল প্রদেশ। 11 নম্বর প্রশ্ন কি আছে? হিমায়ত সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? হিমায়ত সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি হায়দ্রাবাদ শহর, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? উত্তর হবে হায়দ্রাবাদ শহর। 12 নম্বর প্রশ্ন কি আছে? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? ভারতে বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? অপশান এ ডাল হ্রদ, অপশান বি পুলিকট হ্রদ, অপশান সি পুষ্কর হ্রদ, নাকি অপশান ডি উলার হ্রদ? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? উত্তর হবে উলার হ্রদ। 13 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি কেরল, অপশান সি মণিপুর, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? উত্তর হয়ে যাবে অপশান সি মণিপুর। 14 নম্বর প্রশ্ন কি আছে? অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, নাকি অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অপশান সি কেরল। 15 নম্বর প্রশ্ন, পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি শ্রীনগর, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? উত্তর হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ। 16 নম্বর প্রশ্ন কি আছে? সুরাজতল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সুরাজতল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ? উত্তর হয়ে যাবে অপশান বি হিমাচল প্রদেশ। 17 নম্বর প্রশ্ন কি আছে? লুনি নদীর উপর অবস্থিত হ্রদের নাম কি? লুনি নদীর উপর অবস্থিত হ্রদের নাম কি? অপশান এ চিল্কা হ্রদ, অপশান বি সম্বর হ্রদ, নাকি অপশান সি পুষ্কর হ্রদ, অপশান ডি উলার হ্রদ? উত্তর হয়ে যাবে অপশান সি পুষ্কর হ্রদ। 18 নম্বর প্রশ্ন কি আছে? ভীমতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভীমতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি কেরল, নাকি অপশান ডি অন্ধ্রপ্রদেশ?
তাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ জয়পুর, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি কেরল, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে উত্তরাখণ্ড। 19 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হরিয়ানা, অপশান বি গুজরাট, অপশান সি চণ্ডীগড়, অপশান ডি বিহার। উত্তর হবে গুজরাট। 20 নম্বর প্রশ্ন, কানওয়ার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি আসাম, অপশান সি বিহার, অপশান ডি চণ্ডীগড়। উত্তর হবে বিহার। তো আজকে এই পর্যন্ত হ্রদ সম্বন্ধে যত কোশ্চেন ছিল আমি আজকে করিয়ে দিলাম 20টি প্রশ্ন, এবং যে 4টা করিয়েছি সেটা অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে, ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি, যাতে আরও ভালো ভালো ক্লাস নিয়ে আমি ক্লাস করাতে পারি।